তুমি কি একটা কথা জানো? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার অনেক টাকা আছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার অনেক পরিচিতি আছে, বরং সবচেয়ে শক্তিশালী মানুষ সে যাকে হারানোর ভয় মানুষ অনুভব করে। আজ তুমি হয়তো মানুষের মনোযোগ পাওয়ার জন্য ছুটছ, মানুষকে খুশি করার জন্য নিজেকে বদলাচ্ছ, কিন্তু একটা সময় আসবে যখন তুমি নিজেকে এতটাই মূল্যবান করে তুলবে যে মানুষই তোমাকে ধরে রাখার চেষ্টা করবে। তাই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা কথা বলবো কিভাবে নিজেকে এমন একটি ব্র্যান্ডে পরিণত করবে যাকে হারাতে মানুষ ভয় পায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড, যেখানে আমরা কথা বলি আত্মসম্মান, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব গঠন এবং নিজের সেরা সংস্করণে পরিণত হওয়ার পথ নিয়ে। আমি ফারহানা হায়দার খান বিথি ফ্রম বিথিস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বারবার অবহেলিত হয়েছে, যারা নিজের মূল্য বুঝতে পারেনি এবং যারা চায় নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যেতে যেখানে মানুষ তাদের গুরুত্ব উপলব্ধি করতে বাধ্য হয়। চলো শুরু করি। একটা কথা মনে রেখো, মানুষ কখনোই সস্তা জিনিসের মূল্য দেয় না। যেটা সহজে পাওয়া যায় সেটাকে মানুষ খুব দ্রুত অবহেলা করতে শুরু করে, এবং দুঃখজনক হলেও সত্যি, অনেক মানুষ নিজের জীবনেও ঠিক এই ভুলটাই করে। তারা সব সময় অ্যাভেলেবেল থাকে, সব সময় রেডি থাকে, সব সময় অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে। ফলাফল হচ্ছে মানুষ তাদের প্রেজেন্সের মূল্য দিতে শিখে না। তুমি যদি চাও মানুষ তোমাকে হারাতে ভয় পাক, তাহলে প্রথমে নিজেকে সম্মান করতে শিখতে হবে। কারণ তুমি যদি নিজের মূল্য না বোঝো, পৃথিবীর কেউ তোমার মূল্য বুঝবে না। সেলফ রেসপেক্ট হচ্ছে সেই ভিত্তি যার উপর তোমার পুরো ব্যক্তিত্ব দাঁড়িয়ে থাকে। দ্বিতীয় বিষয়, নিজের দক্ষতা বাড়াও। একজন সাধারণ মানুষকে হারানো সহজ, কিন্তু একজন দক্ষ মানুষকে হারানো অনেক কঠিন। যে মানুষ প্রতিদিন শিখছে, প্রতিদিন নিজেকে উন্নত করছে, প্রতিদিন আগের দিনের চেয়ে ভালো হচ্ছে, সে ধীরে ধীরে অমূল্য হয়ে ওঠে। তৃতীয় বিষয়, নিজের কথার মূল্য তৈরি করো। আজকাল অনেক মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু ধরে রাখে না। তুমি তাদের মতো হইও না। তুমি যদি একবার কথা দাও, সেটা রাখার সর্বোচ্চ চেষ্টা করো। কারণ বিশ্বাস এমন এক সম্পদ যা একদিনে তৈরি হয় না, কিন্তু একবার তৈরি হলে মানুষ তোমাকে হারাতে ভয় পাবে। চতুর্থ বিষয়, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। এটা জীবনের সবচেয়ে বড় ফাঁদ। তুমি সবাইকে খুশি করতে পারবে না। কেউ তোমাকে পছন্দ করবে, কেউ করবে না, এটাই বাস্তবতা। তাই নিজের মূল্যবোধের সাথে আপোষ না করে নিজের পথে এগিয়ে যাও। পঞ্চম বিষয়, নিজের সময়ের মূল্য দাও। তুমি তোমার সময়কে যতটা মূল্য দেবে, মানুষও ততটাই মূল্য দিতে শিখবে। যে মানুষ নিজের সময় নষ্ট করে, পৃথিবীও তার সময় নষ্ট করে। ষষ্ঠ বিষয়, নীরবে কাজ করে যাও। প্রতিটা পরিকল্পনা সবাইকে বলার দরকার নেই, প্রতিটা স্বপ্ন প্রকাশ করার দরকার নেই। মানুষকে ফলাফল দেখাও, কারণ শব্দের চেয়ে ফলাফল অনেক জোরে কথা বলে। সপ্তম বিষয়, নিজেকে কখনো কারো অ্যাপ্রুভালের উপর নির্ভরশীল করো না। যেদিন তুমি নিজের সুখ, নিজের আত্মবিশ্বাস, নিজের পরিচয় অন্যের মতামতের হাতে তুলে দিবে, সেদিন থেকেই তুমি দুর্বল হয়ে যাবে। মনে রেখো, একটি হীরার মূল্য হীরা নিজে ঘোষণা করে না, তোমাকেও ঠিক তাই করতে হবে। চিৎকার করে নিজের মূল্য বোঝাতে হবে না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার কাজ, তোমার আচরণ, তোমার চরিত্র, তোমার ব্যক্তিত্ব নিজেই তোমার পরিচয় হয়ে ওঠে। আজ যারা তোমাকে অবহেলা করছে, তারা হয়তো তোমার বর্তমান দেখছে, কিন্তু তুমি যদি নিজেকে গড়ে যেতে থাকো, একদিন তারাই তোমার মূল্য বুঝবে। কারণ সত্যিকারের ব্র্যান্ড তৈরি হয় সময় দিয়ে, একদিনে নয়। ধৈর্য, পরিশ্রম, আত্মসম্মান এবং ধারাবাহিক উন্নতির মাধ্যমে। তাই আজ থেকে মানুষের মনোযোগ পাওয়ার চেষ্টা বন্ধ করো। নিজেকে উন্নত করার চেষ্টা শুরু করো। মানুষকে প্রভাবিত করার চেষ্টা বন্ধ করো। নিজেকে মূল্যবান করে তোলার চেষ্টা শুরু করো। মনে রেখো, যখন তুমি সত্যি নিজের মূল্য বাড়াবে, তখন মানুষ তোমাকে খুঁজবে, তোমাকে ধরে রাখতে চাইবে এবং তোমাকে হারাতে ভয় পাবে। যদি আজকের ভিডিওর কোনো একটি কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও। কমেন্টে লিখো, আমি নিজের মূল্য বাড়াবো। আর যদি তুমি আত্ম উন্নয়ন, আত্মবিশ্বাস এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও নিয়মিত দেখতে চাও,
তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও বিথিস ওয়ার্ল্ড চ্যানেলটি, কারণ এখানে আমরা শুধু মোটিভেশন নয়, ট্রান্সফরমেশনের কথা বলি। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।